স্টেট যদি মনে করে তার কোনো নাগরিক কোনো একটা ক্রাইমের সাথে জড়িত অথবা জড়িত হইতে পারে অথবা কোনো একটা কনস্পিরেসিতে আছে, স্বাভাবিকভাবে স্টেট ওই মানুষটাকে একটা হিয়ারিং এর মধ্য দিয়ে নিয়ে যাবে। এর ভিতরে উনার জামিনও হবে, এর ভিতরে উনি যদি মানে দোষী হন তাহলে উনার বিচারও হবে, উনি যদি নির্দোষ হন তাহলে উনি খালাস পাবেন। খুবই কমন একটা সাধারণ প্রসেস। কিন্তু উনি যদি একজন ধর্মীয় গুরু হন তাহলে আপনি কেন এই সার্টিফিকেশন দিয়ে দিচ্ছেন যদি কখনো এই ক্রাইম করতে পারেন না? মানে হোয়াটস জাস্ট হ্যাপেনিং? উনি মানে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে উনি যেহেতু একজন ধর্মীয় গুরু অথবা একটা ধর্মীয় সংগঠনের লিডার, একদিনও হিয়ারিং হইতে পারবে না। উনি দোষী কি নির্দোষী এটা ওনার দেখা দেখি টাইমে, এরকম একটা অবস্থা। তাহলে গত 20 বছরে যে এত এত শত শত মানে ইসলামিক স্কলারদেরকে এরকম একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হইতে মানে যাওয়া লাগছে, এন্ড অনেকেই অনেক অবিচারের শিকারও হয়েছেন। সো এটার কি হবে? কখনো তো এরকম কেউ তৈরি করা হয় নাই, আইনজীবীকে মেরে ফেলা। মানে হোয়াটস জাস্ট হ্যাপেনিং? এটা কমপ্লিটলি একটা আনএক্সেপ্টেবল জিনিস। বাট এই জায়গায় একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হইতেছে, লিবারেশন ওয়ারের পরে আমাদের এই টাইমটা সবচেয়ে বেশি সেন্সিটিভ টাইম মনে হইতেছে, যে একটু এদিক সেদিক হইলেই ইনফেকশন হয়ে যেতেছে আর কি, এরকম একটা অবস্থা। এন্ড এটা একটা ক্যান্সারেও রূপ নিতে পারে। সো এই টাইমে আমাদের সবারই একটু কেয়ারফুল থাকা উচিত। এগুলা কোনো ইন্টারন্যাশনাল কনস্পিরেসি থেকে হইতেছে কিনা, ইউ নেভার নো। সো উই অল নিড টু ফোকাস অন অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং। আর এই জায়গায় কারো কোনো অ্যাগ্রেশনে না থেকে মানে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি এই দিকে ফোকাস রাখা উচিত। কারণ সিচুয়েশন ইজ লাইক যে আসলে মানে একটা বড় ধরনের ইনফেকশন হবে এবং এই জায়গা থেকে ক্যান্সারাস একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করে দিছে, নাথিং এলস।